তো এই আলোচনা করার শুরুতেই আমি একটি তথ্য তুলে ধরব, সেটা হচ্ছে কাঁচা এবং শুকনা ভুট্টার বর্তমান বাজার দর, যেটা কিন্তু বোধগম্য বা যুক্তিসঙ্গত নয়। কারণ কাঁচা ভুট্টা এবং শুকনা ভুট্টার মধ্যে 300 টাকার পার্থক্য থাকা উচিত। এর বেশি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁচা ভুট্টার দামটা কম বলে ধরা হয়। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভুট্টা হারভেস্ট করার উপযুক্ত সময় কখন। আবার অনেকে জানতে চাচ্ছেন যে ভুট্টার বর্তমান যে বাজার রয়েছে আগামীতে তার থেকে বাজার কমে যাবে নাকি বাজারটা বেড়ে যাবে, সে বিষয়ে জানতে চাচ্ছেন। অর্থাৎ এখন কিন্তু ঈদের মৌসুম বা ঈদের ছুটি চলছে। তো এই ঈদের ছুটি শেষে ভুট্টার বাজারটা বাড়বে নাকি ভুট্টার দামটা কমে যাবে, সে বিষয় নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। তো আজকে তারই কিছু যুক্তি নিয়ে বিশ্লেষণ করে আপনাদেরকে একটি ধারণা দিব, তাহলে আপনারা জানতে পারবেন যে ঈদের ছুটি শেষে ভুট্টার দামটা কমে যাবে নাকি বেড়ে যাবে। তো তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আগে জেনে নেওয়া যাক ভুট্টা হারভেস্ট করার উপযুক্ত সময় কখন। ভুট্টা হারভেস্ট করার প্রথম যে শর্ত সেটা হচ্ছে এই ফুলটা এভাবে শুকিয়ে কালো হয়ে যেতে হবে, এবং দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে আপনার এই মোচার যে খোসা, সেই খোসাটা অন্তত 80% কিন্তু এইভাবে বাদামি রং বা শুকিয়ে যেতে হবে। আপনারা যে মোচাটি দেখছেন এটা কিন্তু 100%ই শুকিয়ে গেছে, কারণে কিন্তু এই ভুট্টাটা হারভেস্ট করার একদম উপযুক্ত সময়। তবে এটা কিন্তু 80% শুকালেও কিন্তু ভুট্টা হারভেস্ট করা যায়। যেমন এই মোচাটা কিন্তু 100% শুকায়নি, এখানে কিন্তু কাঁচা রয়েছে। ধরা যায় যে 80% শুকিয়েছে এবং 20% কাঁচা রয়েছে। তো এই ভুট্টাটাও কিন্তু অলরেডি হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে। আমরা যদি এই মোচাটা দেখি, এই মোচাটাও দেখেন যে খোসা কিন্তু কাঁচা রয়েছে এবং এই সাইডে কিন্তু খোসা বাদামি রং হয়েছে। এটা কিন্তু 70 থেকে 80% মোচা শুকিয়ে গেছে বা বাদামি রং ধারণ করেছে। এটাও কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন, কেননা কিন্তু এই ভুট্টার যে ভিতরের যে দানা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে বা পেকে গেছে, যেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। একটা গাঢ় কমলা রং কিন্তু ধারণ করেছে। তো এই দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভুট্টা হারভেস্ট করার উপযুক্ত হয়েছে কিনা। তো এই তিনটা বিষয় দেখে কিন্তু আপনারা ভুট্টা হারভেস্ট করতে পারেন, এটা কিন্তু কোনো সমস্যা না বা বড় ধরনের কোনো সমস্যা নয়। তো এখন আলোচনা করব ভুট্টার বাজার বাড়বে কিনা কমবে, অর্থাৎ এই ঈদের ছুটি শেষে, অর্থাৎ 5 থেকে 7 দিন বা 1 সপ্তাহ পরে ভুট্টার দামটা কমে যাবে না ভুট্টার দামটা বেড়ে যাবে, সেই বিষয় নিয়ে একটি আলোচনা করব। তো এই আলোচনা করার শুরুতেই আমি একটি তথ্য তুলে ধরব, সেটা হচ্ছে কাঁচা এবং শুকনা ভুট্টার বর্তমান বাজার দর। আমাদের অঞ্চলে কিন্তু বর্তমানে কাঁচা ভুট্টার দাম চলছে 810 থেকে 830 টাকা প্রতি মন, এবং শুকনা ভুট্টা কিন্তু 1200 টাকার উপরে চলছে প্রতি মন। আমরা যদি কম্পেয়ার করি দুইটার মধ্যে, যে শুকনা ভুট্টা চলছে 1200 টাকা প্রতি মন এবং কাঁচা ভুট্টা চলছে 810 থেকে 830 টাকা প্রতি মন, অর্থাৎ প্রত্যেক মনে কিন্তু কাঁচা থেকে শুকনায় 370 থেকে 390 টাকা পার্থক্য রয়েছে, যেটা কিন্তু বোধগম্য বা যুক্তিসঙ্গত নয়। কারণ কাঁচা ভুট্টা এবং শুকনা ভুট্টার মধ্যে 300 টাকার পার্থক্য থাকা উচিত। এর বেশি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁচা ভুট্টার দামটা কম বলে ধরা হয়। অর্থাৎ শুকনা ভুট্টার বাজার দর যদি 1200 টাকা প্রতি মন থাকে, সেক্ষেত্রে কিন্তু কাঁচা ভুট্টার বাজার দর মিনিমাম 900 টাকা প্রতি মন থাকতে হবে। কিন্তু বর্তমানে কিন্তু সেই দামটা নেই, বর্তমানে কিন্তু তার থেকেও 70 থেকে 90 টাকা কম। তো এই কম থাকার কারণ হচ্ছে ঈদের ছুটি। এই ঈদের ছুটিতে কিন্তু ব্যবসায়ীরা মার্কেটে নেই। একই সাথে কিন্তু চাতালে যেসব শ্রমিক কাজ করে ভুট্টা শুকানোর জন্য, সেই শ্রমিকেরাও কিন্তু এখন চাতালে নেই বা কম আছে, যে কারণে কিন্তু কাঁচা ভুট্টার দামটা একটু কম। তো এই তথ্য বিশ্লেষণ করেই আমরা ধারণা করছি যে 1 সপ্তাহের মধ্যে ভুট্টার দাম কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।